নমস্কার বন্ধুরা, আমি সৌভিক আর আপনারা দেখছেন বিল্ড উইথ সৌভিক, যেখানে আপনাদের সামনে আজকে একটি নতুন প্র্যাকটিক্যাল ওয়েস্ট ফেসিং রেসিডেন্সিয়াল হাউস বিল্ডিং ডিজাইন করছি। এর টোটাল স্কোয়ার ফুট দাঁড়াচ্ছে 1594.43 স্কোয়ার ফুট। এটা ওয়েস্ট ফেসিং হাউস প্ল্যান। এখানে বাস্তুশাস্ত্র মাথায় রেখে একটা ডিজাইনটা করা হয়েছে এবং সংক্ষেপে চলুন লেআউটটা বুঝে নেওয়া যাক। এটা হলো এন্ট্রান্সের ওপরে উঠে এটা একটা বারান্দা এবং তারপরে এই জায়গাটায় আপনার লিভিং এরিয়া এবং এই সাইডে একটা বেডরুম, এটাও একটা বেডরুম, এটা পূজা রুম। এইটা হলো কার পার্কিং হিসাবে ব্যবহার হয়েছে, যার এন্ট্রান্সটা হলো ফ্রন্টের দিকে। এবং এই জায়গাটায় হলো একটা ডাইনিং এরিয়া, এটা কিচেন, এটা টয়লেট। এই বেডরুমের সাথে এখানেও একটা টয়লেট রাখা হয়েছে এবং এই জায়গাটায় ওয়াশিং মেশিন রাখার জন্য একটা জায়গা রাখা হয়েছে। টোটাল যে এরিয়াটা দাঁড়াচ্ছে এখানে 1594.43 স্কোয়ার ফুট। মেন এন্ট্রান্স হলো এইটা। চলুন এর ভেতরে মাপগুলো কি আছে, বেডরুমের সাইজগুলো আমরা ইনক্লুড করে দিচ্ছি। এই বেডরুমটার সাইজ আছে 12 ফুট বাই 13 ফুট। সামনে যে বারান্দাটা আছে এই বারান্দার সাইজটা আছে 12 ফুট 5 ইঞ্চি বাই 6 ফুট। এই যে লিভিং এরিয়াটা আছে, লিভিং এরিয়ার সাইজ হলো 30 ফুট 10 ইঞ্চি ইন্টু 9 ফুট 7 ইঞ্চি। এইবার আসলো এই বেডরুম এবং এই পূজা রুম। এই পূজা রুমের সাইজটা হলো 6 ফুট 8 ইঞ্চ, 6 ফুট বাই 8 ফুট। এরপরে আছে বেডরুম। এই বেডরুমটার মিডিয়াম স্ট্যান্ডার্ড সাইজ 11-13। নর্মালি আমরা বেডরুম 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো 10-12, যেখানে ছোট বেডরুম, মিডিয়াম 11-13 আর এক্সট্রা লার্জ স্ট্যান্ডার্ড 12-14। এরপরে এই জায়গাটায় আছে ডাইনিং এবং এই জায়গাটায় আছে কিচেন, এটা হলো টয়লেট। আমি কিচেনের সাইজটা রেখেছি 8 ফুট বাই 8 ফুট 7 ইঞ্চি আর এই টয়লেটটার সাইজ রেখেছি 8 ফুট বাই 5 ফুট, যার ভেতরে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন যদি দুটোও বসানো যায় কোনো অসুবিধা নেই। সাথে এই সাইডেও একটা টয়লেট আছে, এই টয়লেটটার সাইজ আছে 7 ফুট বাই 6 ফুট 2 ইঞ্চি। এই জায়গাটাই আমরা ওয়াশিং মেশিনের জন্য ছেড়ে রাখলাম। এই জায়গাটাই হলো কার পার্কিং। কার পার্কিংয়ের সাইজটা আছে 14 ফুট বাই 13 ফুট 5। আপনারা যে কোনো ছোটো গাড়ি আপনি রাখতে পারেন, সাথে হলো বাইকও রাখতে পারেন। আর যদি বড় গাড়ি রাখেন সেক্ষেত্রে অসুবিধার কিছু নেই, সেক্ষেত্রে শুধু বড় গাড়িটাই রাখতে পারবেন, আর কোনো কিছু রাখা সম্ভব হবে না। এইবার এই জায়গাটায় আছে ডাইনিং। ডাইনিংয়ের ডিটেলসটা এখানে বসিয়ে দিই। এবার আপনার জানলাগুলো স্পেসিংগুলো করে দিই, কোথায় কোথায় জানলা হলে সুবিধা হবে। এখানে একটা জানলা করলাম, এখানে একটা জানলা করে দিলাম। কিচেনে
কিচেনের এই সাইডেও একটা জানলা করে দিলাম, ডাইনিংয়ের ভেতরেও একটা জানলা করে দিলাম। এটা হলো বেডরুম, বেডরুমের ভেতরেও একটা জানলা করে দিলাম। ডাইনিংয়ের সঙ্গে যদি জানলা রাখা যায় তো এখানে কোনো অসুবিধা নেই। পূজা রুমের ভেতরের এই সাইডে একটা জানলা করে দিলাম, এই সাইডে একটা জানলা থাকলো। কার পার্কিংটার এন্ট্রান্স থাকবে। মোটামুটি জানলা এরকম জায়গায় করলে কোনো অসুবিধা নেই। এইবার থাকলো টয়লেটের ভেন্টিলেশন, সেটাও করে দিচ্ছি। এবার বেডরুমের এন্ট্রিগুলো করে দিচ্ছি। পূজা রুমের এন্ট্রিটাও করে দিলাম, কিচেনের এন্ট্রিটা করে দিলাম। এই বেডরুমের এন্ট্রিটা করে দিচ্ছি। এখানে আপনি দুরকম দরজা বসাতে পারেন। এইটা হলো এন্ট্রান্স। এইটা হলো টোটাল আপনার বিল্ডিং প্ল্যান, যার মধ্যে এবার ভালো করে একবার একটু দেখে নিন। এটা কার পার্কিং, এটা বেডরুম, এটা টয়লেট, এটা ওয়াশিং মেশিন রাখার জায়গা, এইটা টয়লেট, এটা কিচেন। এটা কমন টয়লেট হিসাবে ব্যবহার করা যায়। এইটা অনেকটা মাস্টার বেডরুমের হিসাবে ব্যবহার করা যায় যদি ভেতর দিয়ে এখানে আমি দরজা করে দিই। এটা একটা বেডরুম, এটা পুজো রুম, এটা কার পার্কিং। কার পার্কিংয়ের সামনে হবে শাটার, এটা হলে শাটারিং থাকবে, আর আমার এন্ট্রান্সটাই এই অবধি থাকবে। এটা যদি আরও ভালো করে যদি বোঝাতে পারি তাহলে আপনি এইটা হয়তো এইভাবে বুঝতে পারছেন। এন্ট্রান্স, বারান্দা, বেডরুম, পূজা রুম, লিভিং রুম, ডিপিং এরিয়া, কিচেন। এবং আপনারা যদি মনে করেন এই প্ল্যানের কলাম পোস্টিংগুলো দিয়ে দিতে, অল্প কলামের মধ্যে ইকোনমিক্যাল কিভাবে কাজ করা যায় সেটা আমরা বুঝিয়ে বলবো। আপনারা যদি এর ওপরে যদি কোনো ডিটেলস ভিডিও দেখতে চান বা কোনো ইনফরমেশান নিতে চান, আমাদের ডিসক্রিপশান বক্সে আমাদের ফার্মের নাম্বারটা দেওয়া আছে, আপনি ফোন করতে পারেন। অথচ যে আপনি যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওর থাম্বনেলেই আমাদের নাম্বারটা দেওয়া থাকবে ফার্মের, আপনারা কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফ্রি অফ কস্ট আপনাদের গাইড করে দেওয়া হবে। কেমন লাগলো এই ভিডিওটা একটু জানাবেন কাইন্ডলি। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সিভিল রিলেটেড কোনো রকম কোনো সমস্যা বা কোনো রকম নলেজের জন্য আপনি নির্দ্বিধায় এইটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনারা দেখতে পারবেন। বিশেষ করে যারা নতুন বাড়ি করছে তাদের কাছে অনেক রকম কোশ্চেন থাকে, অনেক কিছু জানার বিষয় থাকে। সেই বিষয়গুলো আপনি ফ্রি অফ কস্টে আমাদের থেকে সার্ভিসটা পেতে পারেন। এবং আপনি যদি মনে করেন পুরো ফুল বিল্ডিং প্ল্যান কমপ্লিট ডিজাইন ডিটেলিং আপনারা আমাদের থেকে নেবেন, সেটাও নিতে পারেন। থ্যাংক ইউ।